আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে প্রোনাউন সম্পর্কে আলোচনা করব বন্ধুরা। যে প্রোনাউন আসলে কি, প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ কি নাউন। সেই নাউনটা মেবি না, মেবি কি পারসন, মেবি কি অ্যানিমাল, মেবি কি থিং। বন্ধুরা, সেই যে প্রোনাউন, নাউনের পরিবর্তে বা নামের পরিবর্তে যে শব্দটি ব্যবহার করে সেটা হলো প্রোনাউন। সেই প্রোনাউন কত প্রকার? 8 প্রকার। বন্ধুরা, পুরো শব্দের অর্থ হলো কি পরিবর্তে, আর নাউন অর্থ কি নাম। এই নামের পরিবর্তে যেটা বসে সেটা হলো কি প্রোনাউন। প্রোনাউনের বাংলা হলো কি সর্বনাম। বন্ধুরা, সেই প্রোনাউন হলো কত প্রকার? 8 প্রকার, 8 টাইপস। বন্ধুরা, প্রথমে নাম্বার 1 কি পার্সোনাল প্রোনাউন। কি পার্সোনাল প্রোনাউন? পার্সোনাল প্রোনাউনটা সাধারণত ব্যক্তি বা বস্তু বা প্রাণী বা স্থানের পরিবর্তে যেটা বসে সেটা হলো কি পার্সোনাল প্রোনাউন। আমি একটা উদাহরণ দিব বন্ধুরা। যেমন হতে পারে যে কি রহিম বা করিম। করিমের পরিবর্তে কি হবে? করিমের পরিবর্তে কি হবে? কি হি। করিমের পরিবর্তে কি হবে? হি। টাইগার এর পরিবর্তে কি হবে? ইট। ম্যাঙ্গোস। বন্ধুরা, ম্যাঙ্গোস এটার পরিবর্তে হবে কি? যেহেতু এটা প্লুরাল নাউন, এর পরিবর্তে হবে কি দে। বন্ধুরা, ক্লিয়ার? এগুলা সাধারণত যে পার্সোনাল যে প্রোনাউন গুলা, যেমন একটা উদাহরণ দিতে পারো যে আই, মি, মাই, এগুলো কিন্তু ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন। যেমন ওই, আস, আওয়ার, এই ছয়টাই কিন্তু ফার্স্ট পারসন। এগুলো কিন্তু প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। যেমন ইউ, ইউ, ইয়োর বা ইয়োর্স বা ইয়োরসেলফ, এগুলো তো প্রোনাউন। যেমন আমাদের এখানে কি বলেছে? ব্যবহৃত করেছে হি, হিম, হিজ। যেমন রিনা, রিনার পরিবর্তে কি ব্যবহার করলাম? কি শি, শি, হার, হার বা হার্স। যেমন করিম এন্ড, করিম এন্ড কি রিনা, করিম এন্ড কি রিনা। এটার পরিবর্তে কিন্তু আমরা দে ব্যবহার করতে পারি। প্লুরাল নাম্বার, এটার পরিবর্তে কি হবে? দে হবে। তো দে, দে, দেম, দিয়া। বন্ধুরা, টাইগার, টাইগারের পরিবর্তে কি ব্যবহার করেছি আমরা? ইট। যেমন কি ইট, ইট, ইটস। বন্ধুরা, এগুলো পার্সোনাল কি প্রোনাউন। এগুলো কি পার্সোনাল প্রোনাউন। এগুলা এই যে যে সমস্ত প্রোনাউন, যে পার্সোনাল প্রোনাউন বলতে বোঝায় যে অরিজিনালি যে ব্যক্তি বা বস্তু বা প্রাণীর নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, এটা পার্সোনাল প্রোনাউন। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো নির্দেশক কি সর্বনাম। পার্সোনাল প্রোনাউন মানে কি ব্যক্তিগত কি সর্বনাম। প্লিজ পে অ্যাটেনশন। বন্ধুরা, একটু খেয়াল করি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি। বন্ধুরা, দেখা যাচ্ছে যে এই যে হাতে একটা কলম আছে বন্ধুরা, যে কোনো কাছের বা নাগালের মধ্যে যদি কোনো বস্তু বা প্রাণী বা ব্যক্তি থাকে, একে একে যদি কোনো নির্দেশ করা হয়, অর্থাৎ যে প্রোনাউন দ্বারা কোনো নাউন বা কোনো বস্তু বা প্রাণীকে নির্দেশ করা হয়, তাহলে সেটা হলো কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বন্ধুরা, যেমন আমার হাতে একটা কলম আছে, আমি তাহলে বলতে পারি কি দিস ইজ পেন। এই দিসটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি প্রোনাউন?
ডেমনস্ট্রেট, কারণ নির্দেশ করেছে নাউনকে যে দিস ইজ পেন, এটা অর্থাৎ নিকটে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে যদি নির্দেশ করা বোঝায় তাহলে সেটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আর দূরে যদি হয়, যেমন প্লিজ পে অ্যাটেনশন বন্ধুরা, যেমন দ্যাট, দ্যাট ইজ কি রিনা, এই যে দ্যাটটা, রিনা কিন্তু দূরে, আমার নাগালের হাতের বাইরে, তাহলে এটা কিন্তু দ্যাট হবে। আর প্লুরাল যদি হয়, যেমন দিস, দিস এটা কিন্তু কাছে, অনেকগুলো বস্তু বোঝাচ্ছে। দিস আর কি, দিস আর কি ম্যাঙ্গোস, দিস আর কি ম্যাঙ্গোস, এটা এটা কি, এটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, তবে প্লুরাল নাম্বার। ম্যাঙ্গোস এর যেহেতু প্লুরাল, এজন্য দিস ব্যবহার করা হয়েছে। দোস, দোজ, দোস ওগুলো, দোসার, দোসার কি লায়ন্স, ওগুলো হয় কি সিংহ। বন্ধুরা একটু খেয়াল করো যে তাহলে কি নাগালের বাইরে যেটা হবে সেটা হলো কি দ্যাট এবং কি দোজ। আর কাছাকাছি যদি হয়, নিকটে যদি হয়, ব্যক্তি বা বস্তু, এটাকে যদি নির্দেশ করা বোঝায় তাহলে সেটা হবে কি দিস এবং দিস, এটা সিঙ্গুলার, এটাকে প্লুরাল। আর দূরে যদি বোঝায় তাহলে দ্যাট এবং কি দোজ। ক্লিয়ার বন্ধুরা? এভাবে যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন আমরা বুঝতে পারলাম। নেক্সট আমরা ইন্টারোগেটিভ, অর্থাৎ যে প্রনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে জিজ্ঞাসা করা বোঝায়, সেটা হলো কি ইন্টারোগেটিভ প্রনাউন। বন্ধুরা যেমন হাতে কলম আছে, এটাকে আমি প্রশ্ন করলাম হোয়াট ইজ পেন, এই যে হোয়াট ইজ কি পেন, এই যে প্রশ্ন করা বোঝাইছে, হোয়াট ইজ কি পেন। বস্তু হলে সেটা কি হট দ্বারা কি প্রশ্ন করা হবে, যেমন করিম, করিম, হুইস করিম, হোটা, হুইস কি করিম, করিম কে, এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রনাউন। হোয়ার কোথায়, হোয়ার, হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ, এই হোয়াটটা কিন্তু দেখেন ইন্টারোগেটিভ প্রনাউন। এছাড়াও বন্ধুরা প্রনাউন রয়ে গেছে ইন্টারোগেটিভ প্রনাউন, যেমন হাউ, হোম, হোয়েন, এগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রনাউন। এগুলা এই প্রনাউনতে কোনো প্রশ্ন করা বোঝাইলে সেটা ইন্টারোগেটিভ প্রনাউন। বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে যে হাউ আর ইউ, হোম ডু ইউ ওয়ান্ট, হোয়েন ডু ইউ গো, এই যে এগুলো কি ইন্টারোগেটিভ প্রনাউন। এই প্রনাউনগুলো থাকলে শেষে, বাক্যের শেষে সাধারণত প্রশ্নবোধক কি চিহ্ন থাকে, এরকম একটা চিহ্ন থাকে বন্ধুরা। নেক্সট আমরা আলোচনা করতে পারছি যে কি রিলেটিভ। রিস শব্দের অর্থ হলো কি পিছনে বা ব্যাক, আর লেটিভ শব্দের অর্থ হলো কি সম্পর্ক। যে পিছনের যে একটা সম্পর্ক থাকে এই দুটি বাক্যের মধ্যে রিলেটিভ। বন্ধুরা যেগুলো ইন্টারোগেটিভ প্রনাউন সেগুলোই সাধারণতই এই সম্পর্ক কিন্তু এটা একই সেম, যেমন হট, এটা কিন্তু রিলেটিভ প্রনাউন। এটা কি রিলেটিভ প্রনাউন। বন্ধুরা হট দিয়ে কিন্তু আমি একটা রিলেটিভ প্রনাউনের এবং দুইটা বাক্যের মাঝে যে একটা সম্পর্ক স্থাপন হয়েছে এটা উদাহরণ দেব। যেমন বন্ধুরা দিস ইজ পেন, দিস ইজ কি পেন, হোয়াট ইজ, হোয়াট ইজ কি ফাইন, হোয়াট ইজ কি ফাইন। এটা কলম, যেটা হয় কি সুন্দর। এই যে হটটা, এটা দুইটা বাক্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে। প্লিজ বন্ধুরা আমি আরেকটা উদাহরণ দিতে পারি যে স্যাম, দিস ইজ পেন, হোয়াট আই কি ইউজ, এটা কিন্তু রিলেটিভ প্রনাউন।
অর্থাৎ দুইটা বাক্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে। যে রি রি মানে কি পিছনের বাক্যের সাথে আগের বাক্যের সাথে পরের বাক্যের একটা সম্পর্ক স্থাপন হয়েছে। যেটি কলম সেটি আমি কি ব্যবহার করি, যেটি কলম সেটি কিন্তু আমি ব্যবহার করি। যেমন বন্ধুরা, হোয়াট আই ইট ইউ ইট। উদাহরণ বন্ধুরা, হোয়াট আই ইট আমি যা খাই তুমি তা খাও। এখানে হট কিন্তু দুইটা বাক্যের, একবার বলছে যা আমি খাই তা তুমি খাও। বন্ধুরা ক্লিয়ার যে বিষয়টা কি রিলেটিভ। যেমন রিলেটিভ প্রনাউন গুলা, যেমন আমি বলছি বন্ধুরা, হোয়াট, হু, হোয়ার, হোয়েন, হুইচ, হোম, আদার্স। বন্ধুরা একটা উদাহরণ আমি এখানে টানবো বন্ধুরা, দিস ইজ প্লেস, দিস ইজ প্লেস, এই যে প্লেস, দিস ইজ ক্লাসরুম, হোয়ার আইট ইজ। দিস ইজ ক্লাসরুম, এটি একটি স্থান যেথায় আমি কি যেথায় আমি কি করি, পাঠদান করি। তাই না, হোয়ারের বাংলা বোঝাইছে যেথায় এবং কি সেথায়। হোয়ার আই গো ইউ গো, যেথায় আমি যাই সেথায় তুমি যাও। এই যে হোয়ার, যখন হোয়ার হবে হোয়ার আর ইউ, তুমি কোথায়, এখানে হোয়ারের বাংলা কিন্তু কোথায় প্রশ্ন করা বোঝাইছে, কিন্তু এখানে হোয়ার অর্থ কি যেথায়। যেমন হোয়ার আই রিড, হোয়ার আই রিড, হোয়ার আই স্টাডি, আই স্লিপ, যেথায় আমি লেখাপড়া করি সেথায় আমি ঘুমাই। বন্ধুরা ক্লিয়ার? আশা করি তোমরা এই প্রনাউনের বিষয়টা অবশ্যই তোমরা বুঝতে পারছো। যে আমি নেক্সট আর নেক্সট যে চারটা প্রনাউন আছে আমি নেক্সট পর্বে আমি আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং কমেন্টস করবে। আল্লাহ হাফেজ।